হ্যালো গাইস, এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি। ফিরছিলাম পেলিং থেকে। তো প্রথমে প্ল্যানিং ছিল শিলিগুড়িতে নাইট স্টে করবো, কিন্তু প্ল্যানিং একটু চেঞ্জ হয়ে গেছে। শিলিগুড়িতে নাইট স্টে করবো না, নাইট ড্রাইভ করে কলকাতা ফিরবো বা নবদ্বীপ ফিরবো, সেটা এখনও ডিসাইড করিনি। সেটা মোটামুটি কৃষ্ণনগরের কাছে গিয়ে ডিসাইড করব। যদি সকাল হয়ে যায় তাহলে নবদ্বীপ থেকে যাবো, আর যদি সকাল হওয়ার আগে চলে যাই কৃষ্ণনগর তাহলে ডাইরেক্ট কলকাতা চলে যাব। তো দেখা যাক। আর এই যে শিলিগুড়ির জ্যামে আটকে রয়েছি। ডান দিকে শিলিগুড়ির ডাইভারশনের কাজ চলছে আর জ্যাম, তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। শিলিগুড়িতে প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে থাকার পর এই এখন মহানন্দা ব্রিজ ক্রস করছি। যতক্ষণ পর্যন্ত শিলিগুড়ি শহর থেকে না বেরোতে পারছি ততক্ষণ পর্যন্ত একটুও শান্তি পাচ্ছি না। মোটামুটি শিলিগুড়ি থেকে বেরিয়ে এসছি। শিলিগুড়ির ওই জ্যাম আজকে অনেকটা টাইম নষ্ট করে দিয়েছে। আর এদিক দিয়েই যাবে তো এই জায়গাটা খুব কনফিউজিং। হ্যাঁ, এদিক দিয়েই তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, এই আর এক সমস্যা। আর এখন বাজে হচ্ছে কটা বাজে এখন 8:54, আর এখনো মোটামুটি কলকাতা যেতে 11 ঘন্টা মোটামুটি লাগবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজিবিলিটি এত কমে গেছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। গাড়ি আবার বাঁ দিকে টানছে কেন, মহা সমস্যা। পুরো ডান দিকের লেন থেকে বাঁ দিকে চলে আসলো। ওয়েদার কন্ডিশন ভয়ানক, জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে, এটাই সব থেকে বড় সমস্যা। কোথাও আবার রোড জ্যাম না হয়ে যায় গাছ ভেঙে পড়ার জন্য। এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, আর এই যে হোটেল। এখন এখান থেকেই ডিনার করে নিই, কারণ এই যাওয়ার রাস্তায় না ভালো হোটেল পাওয়া যায় না। আর সঙ্গে খিদেও পেয়ে গেছে, মুখ চোখের অবস্থা তো খুব মারাত্মক অবস্থা হয়ে গেছে। এই যে এখন 9:52 বাজে, অর্ডার দেওয়া হয়ে গেছে, সবাই বসে রয়েছে, খালি প্লেট এসছে। আসছে আসছে খাবার আসছে, চিন্তা নেই। এসে গেছে রুটি, পনির বাটার মশলা, তড়কা। চলো চলো চলো, সার্ভ করো সার্ভ করো তাড়াতাড়ি, খিদে পেট জ্বলে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আইসক্রিম, মিষ্টি মুখ। কেমন লাগছে? চলো, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার এখান থেকে বেরোনো যাক। ফালতু টাইম নষ্ট করা যাবে না। আর এখন গেলেও সকালের আগে তো পৌঁছাতে পারবো না কিছুতেই, ব্যাপার হয়ে যাচ্ছে। এসি চালাই আগে। যাওয়ার সময় কিছুটা রাস্তা বিহারের মধ্যে দিয়ে যেতে হয়, এই মুহূর্তে বিহারের মধ্যে দিয়েই যাচ্ছি। আর অনেকের কোয়ারি থাকে যে মেনলি এই জায়গাটা কেমন। কোনো অসুবিধা নেই, এটা আমার এই নিয়ে 3rd টাইম চলছে এই রাস্তা দিয়ে যাওয়া। তো বিন্দাস, রাতে গাড়ি নিয়ে যাতায়াত করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। নাইট ড্রাইভে কোনো সমস্যা নেই এই রাস্তায়। আর সবসময় তো এখানে কন্টিনিউ লরি চলছে, মানে ট্রাক চলছে, সুতরাং ট্রাক যে রাস্তায় সারা রাত চলবে সে রাস্তায় কোনো রকম রিস্ক নেই। আজকে শিলিগুড়িতে থেকে একটু রেস্ট না নিয়ে সারা রাত ড্রাইভ করে ফেরার একটাই উদ্দেশ্য, যাতে কালকে সারাটা দিন রেস্ট নিতে পারি, সারাটা দিন যেন ঘুমাতে পারি। এই হচ্ছে ডালখোলা। ডালখোলা পার হচ্ছি, আশেপাশে মার্কেটের মানুষজন সব ঘুমিয়ে পড়েছে, আর সামনের বাসগুলো সব কলকাতা যাচ্ছে। পরপর পরপর সব বাস যাচ্ছে কলকাতা। শিলিগুড়ি থেকে প্রচুর বাস চলে কলকাতার। কলকাতা থেকে শিলিগুড়ি যদি আরো 10-15টা ট্রেন দিয়ে দেয় তাতেও কোনো অসুবিধা হবে না। আর সেই ট্রেন নেই বলেই কিন্তু এই বাসগুলো চলছে, প্রচুর বাস চলে, তাই কিন্তু মানুষ শিলিগুড়ি সহজে যাতায়াত করতে পারে। বাহ, ফ্লাইওভারটাকে তো অপূর্ব সুন্দর সাজিয়েছে, পুরো তিরঙ্গার কালারে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ, খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে রয়েছি ফারাক্কা ব্যারেজে, আর ফারাক্কা ব্যারেজে সবসময় জ্যাম থাকে জেনারেলি। আর এই চললো টুকুর টুকুর করতে করতে, আর এদিক থেকে এই যে সব ভলভোগুলো ঢুকছে, ভলভো ছাড়াও এমনি বাসও আছে, সব কাল সকালবেলায় শিলিগুড়ি পৌঁছাবে। আর আমরা এদিক থেকে সকালবেলায়
আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। ফারাক্কা ব্যারেজের জ্যাম আছে, আর এই বাসগুলো সব এই অফ সাইডে ঢুকিয়ে দিয়েছে। সমস্ত বাস, এদের কোনো রুলস কোনো কিচ্ছু নেই, সব অফ সাইডে ঢুকিয়ে দিয়ে পুরো এই দিকের লাইনটাকে জ্যাম করে দিচ্ছে। যে এইদিকে বিশাল বড় জ্যাম রয়েছে। আরে যতই জ্যাম থাক তাই বলে অন্য লাইনে ঢুকে যাবি? ঢুকে গিয়ে পুরো জ্যাম করে দিচ্ছে। এদিকে লাইনে প্রচুর জ্যাম আছে, এটা সত্যি কথা, যে পুরো পুরো লাইন এখনো পর্যন্ত রয়েছে দেখা যাচ্ছে। এই রাস্তায় এতগুলো টোল, প্রায় 7টা না 8টা টোল আছে, অস্বস্তিকর। এইটুকু রাস্তায় 7টা 8টা টোল মানা যায়? আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে, এখনো কৃষ্ণনগর পৌঁছাতে পারিনি। পলাশী দেবগ্রাম পার হয়েছি, কৃষ্ণনগর আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ভালোভাবেই আলো বেরিয়ে যাবে। পুরো রাস্তায় কিছু পাই না পাই, টোল অবশ্যই পাবো। এই যে চলে এসছে আবার একটা টোল। কলকাতা থেকে মোটামুটি 750 থেকে 800 টাকা টোলেই চলে যায়, মানে তেল ভরতে হবে গাড়ির, তার সঙ্গে আবার টোলও দিতে হবে। প্রায় কৃষ্ণনগর চলে এসেছি, আর মোটামুটি ভালোই আলো ফুটে গেছে। প্রচন্ড ঘুম পেয়ে গেছে, এখন সকাল হয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে। যতক্ষণ রাত ছিল মানে অন্ধকার ছিল ততক্ষণ পর্যন্ত ঘুমটা আসেনি, কিন্তু এখন মারাত্মক ঘুম পাচ্ছে। আর কি বলবো, মুখ চোখ তো পুরো তেল তেল হয়ে গেছে। একটু চা খেয়ে নিলে, একটু চোখ মুখটা ধুয়ে নিলে হয়তো কিছুটা রিলিফ পেতাম। আর দরকার আছে আর আধ ঘন্টা হয়তো লাগবে ম্যাক্সিমাম, নবদ্বীপে থেকে যাবো আজকে। আজকে আর কলকাতা যাবো না। অলরেডি নবদ্বীপ ঢুকে গেছি। এইবার বাড়িতে ব্যাগপত্রগুলো রেখে গাড়িটা গ্যারেজে ঢুকাতে পারলে একটা দিতে হবে বিন্দাস ঘুম। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, এবার এখান থেকে বেরোনো যাক, বাইক নিয়ে যাব। আর গ্যারেজের অবস্থা দেখুন, জঙ্গল হয়ে যাতা, জঙ্গলটা আগে পরিষ্কার করতে হবে। সো সারা রাত ড্রাইভ দেখলেন যে কিভাবে আসলাম। তো এবার আসা যাক কনক্লুশনে, যে কি কি সমস্যা হতে পারে বা কি কি সুবিধা হতে পারে। প্রথমে সুবিধাগুলো বলে নিই। সুবিধা হতে পারে যে রাস্তায় কোনো টোটো থাকবে না, কোনো বাইক থাকবে না, মানুষজন থাকবে না, বাজার থাকবে না, একদম সুন্দর রাস্তা, স্মুথলি একটা নির্দিষ্ট স্পিডে আপনি গাড়ি চালিয়ে চলে আসুন বিন্দাস। আর এগুলো থাকবে না যতক্ষণ আপনাকে বেশি হেডেক দিতে হবে না, বেশি পরিশ্রম করতে হবে না, নর্মালি আপনি গাড়ি চালান। আর অসুবিধা অসুবিধা সেরকম কিছুই নেই সত্যি কথা বলতে। সারাক্ষণ ট্রাক চলছে, আর যে রোদ্রে সবসময় ট্রাক চলে সেখানে জেনারেলি কোনো প্রবলেম হওয়ার কথা নয়, হয়ও না। বিহারের কাছেও কোনো প্রবলেম নেই, আপনি বিন্দাস আসুন রাতে ড্রাইভ করে। আর হ্যাঁ, শীতকালের দিকটা অ্যাভয়েড করবেন, কারণ শীতকালের দিকে ফগ থাকে, অনেক কুয়াশা থাকে, যার জন্য একটা সমস্যা হয় গাড়ি ড্রাইভ করতে। তো শীতকালের দিকটা অ্যাভয়েড করুন, বাকি আদার্স যে অকেশন মানে যে সিজন আছে সেই সময় কোনো সমস্যা নেই, বিন্দাস নাইট ড্রাইভ করে আসা যাবে। আর কি বলবো, আর আর প্রবলেম কিছু নেই। আরেকটা আছে, সেটা হচ্ছে ধরুন আপনারা উত্তরবঙ্গ ঘুরবেন, সিকিম ঘুরবেন, যেটাই ঘুরবেন সেখান থেকে ধরুন ব্যাক করবেন। তো ধরুন সারাটা দিন টাইম তো আপনারা নষ্ট করবেন না, আপনারা সারাটা দিন ড্রাইভ করবেন বা ঘুরবেন বেড়াবেন, তারপর শিলিগুড়ি এসে পৌঁছাবেন। চেষ্টা করবেন শিলিগুড়ি থেকে বিকালের মধ্যে বেরিয়ে যাওয়া, মানে সন্ধে হওয়ার মধ্যে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাওয়ার। তাহলে একটা লাভ হবে কি, যে আপনি তাড়াতাড়ি কলকাতা পৌঁছাতে পারবেন। কারণ ভোরবেলা মোটামুটি জেনে রাখুন 4টে 4:30 পর যখন সূর্য ওঠে, চোখে যখন আলোটা লাগে না, সূর্যের প্রথম আলোটা, প্রচণ্ড ঘুম পায়। আর যেহেতু 24 আওয়ার্স এক প্রকার গাড়ি চলবে, তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাবে। তো সেইটা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি, মোটামুটি মানে সকাল 5টা 6টার মধ্যে যদি কলকাতা ঢুকে যাওয়া যায় সব থেকে বেস্ট। যত দেরি হবে তত কিন্তু ঘুম পাবে, তত সমস্যা বাড়বে। আর ঘুমটা কিন্তু খুব বাজে জিনিস গাড়ি ড্রাইভ করার সময়। আর আদার্স কোনো সমস্যা নেই। আর একটা আছে, সেটা হচ্ছে সমস্যা না, যেগুলো হচ্ছে করা উচিত সেগুলো বলছি। যে ডাল খোলার আগে ডিনার করে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ ডাল খোলার পরে কিন্তু ধাবা বা হোটেলের ভালো খুব সমস্যা রয়েছে, পাওয়া যায় না জেনারেলি। ফারাক্কার আশেপাশে পাওয়া যায়, মানে অনেকটা রাস্তা ডালখোলা থেকে ফারাক্কা, এর মাঝখানে আপনারা কিছু পাবেন না, তারা মাঝরাত হয়ে যাবে আপনার ডিনার করতে করতে। তো চেষ্টা করবেন ডালখোলার মধ্যেই ডিনারটা করে নিতে। সো এই, আর কোনো সমস্যা বা আর তো কিছু আমার মাথায় আসছে না, এইটুকুই। বিন্দাস বিন্দাস বেরিয়ে পড়ুন, বিন্দাস ঘুরুন বেড়ান বিন্দাস।
সো এই ভিডিও এতক্ষণ পর্যন্ত এই পর্যন্তই। আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।